শুরু করছি সমীকরণের সঙ্গে পার্ট 2। এটা তৃতীয় পর্ব। এই পর্বে মূলত আমি ভিডিওটা করেছি ক্লাস 9-এর ছেলে মেয়েদের জন্য। রৈখিক সহসমীকরণের পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করব এই পর্বে। সমীকরণ সমাধানের যে পদ্ধতি আছে 5টা: লেখচিত্রের পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পরিবর্তন পদ্ধতি ও বজ্রগুণন পদ্ধতি। শেষ 4টে নিয়ে এই পর্বে আলোচনা করব। প্রথমেই আসছি অপনয়ন পদ্ধতি। ধরা যাক এই 5x + 3y = 6 এবং 4x - y = 15, এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। এই দুটো সমাধান করতে হবে। তাহলে প্রথমেই 5x + 3y = 6, এটা 1 নম্বর সমীকরণ। 4x - y = 15, এটা 2 নম্বর সমীকরণ। ধরা যাক প্রথমে আমরা এই y এর যে টার্মটা আছে, y এর টার্মটাকে অপনয়ন করব। অপনয়ন করব মানে তাড়াবো। তাহলে তাড়াতে গেলে আমাকে কি করতে হবে? দ্বিতীয় সমীকরণটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি লিখছি 1 + 2 × 3 করে পাই, অর্থাৎ 1 নম্বর সমীকরণের সাথে 2 নম্বর সমীকরণকে 3 গুণ করে যোগ করে দেবো। এই যে 3 গুণ করলাম, 3 ভেতরে গুণ হচ্ছে, তাহলে হলো 12x - 3y = 45। এবার যদি যোগ করে দিই তাহলে 3y + 3y - 3y কেটে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 17x = 51। তাহলে 17 নিচে নেমে গেলে কেটে গেলে 3 আসছে, অর্থাৎ x = 3। এখানে আমরা y কে তাড়ালাম। এখানে x এর মান অর্থাৎ x = 3 1 নম্বর সমীকরণে বসালে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এখানে যদি বসাই তাহলে ওই যে x এর জায়গায় 3 বসিয়ে দিলাম। 5 × 3 মানে 15 + 3y = 6। 15টা অপাশে দিয়ে দিলাম, প্লাসটা অপাশে গিয়ে হয়ে যাবে মাইনাস। তাহলে 3y = -9। আমরা এখানে পাচ্ছি 3y = -9। তার মানে 3 নেমে গেলে কাটাকাটি হলে y এর মান পাচ্ছি -3, অর্থাৎ y = -3। তো এই বিষয়টা যদি আমরা গ্রাফে প্লট করি তাহলেও দেখব যে গ্রাফেও ওই দুটো সমীকরণ 3, -3 বিন্দুতে মিলিত হচ্ছে। এই আমরা চেক করে দেখে নিতেই পারি। এরপরে আমি এই পদ্ধতি দেখাচ্ছি x কে অপনয়ন করে। ছাত্রছাত্রীরা যে কোনো একটা ভাবেই করতে পারে, হয় তারা ইচ্ছা করলে x কে অপনয়ন করতে পারে, y কে অপনয়ন করতে পারে, যেটা একটা সুবিধা বুঝবে সেটাই তারা করতে পারে। এই যে এই পোর্শনটা এবার আমি অপনয়ন করব। তাহলে যেটা করতে হবে, 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ, 2 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ। 4 ভেতরে গুণ হচ্ছে, 5 ভেতরে গুণ হলো। এবার আমি বিয়োগ করছি যেহেতু, তার চিহ্নগুলো পরিবর্তন হবে। এখানে x কে তাড়িয়ে অপনয়ন করা হলো। এবার y এর মান অর্থাৎ y = -3 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। তাহলে বসালে এই ব্যাপারটা পাচ্ছি। এবার ওইদিকে যে -9 হয়েছিল সেটা ওপাশে গেল, তাহলে +9 হয়ে যাবে। তাহলে 5x আগের মতো আমরা x এর মান বের করে দিলাম, x = 3 পেলাম। এরপর আসছে তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতিতে আমাদের দুটো সমীকরণ থেকেই x অথবা y বের করে নেব। আমি এখানে x বের করছি। এবার দ্বিতীয় সমীকরণ থেকেও x বের করব। ওপাশে চলে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এবার এই দুটো x এর মান তুলনা করব। তুলনা করছি, পরস্পর গুণ করছি। গুণ করলে আমরাও এখানেও পাচ্ছি y = -3। এই নিচের পোর্শনটুকু বজ্রগুণন বাদ দিয়ে বাকি 3টে পদ্ধতির জায়গায় একই, অর্থাৎ একটার মান বের করে আমরা 1 নম্বর অথবা 2 নম্বরে বসিয়ে অন্য চলরাশির মানটা বের করতে পারবো। ঠিক আগের মতো এখানে বসানো হলো, 9টা অপাশে গিয়ে +9 হয়ে গেল।
তাহলে x এর মান আমরা পাচ্ছি 3। এরপরে আসছি পরিবর্ত পদ্ধতি। পরিবর্ত পদ্ধতিতেও আমরা এখানে x অথবা y বার করব। 3 ওপাশে গিয়ে -3y হয়ে গেল, 5 নামলো। এবার x এর পরিবর্তে 6 - 3y/5 বসিয়ে পাই x এর পরিবর্তে। তাহলে x এর জায়গায় বসালাম, ওটা গুণ করলাম, হিসাব করছে। এবার হিসাব করলে পাওয়া যাচ্ছে -17y = 51, অর্থাৎ y = 51/-17। কাটাকাটি করলে y = -3। এখানেও এবার 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে y = -3 বসিয়ে পাই, বসালাম, 9 পাশে চলে গিয়ে প্লাস হয়ে গেল। এখানে x এর মান বেরোলো x = 3, অর্থাৎ আমরা সমাধান যেটা পেলাম x = 3, y = -3। এরপরে আসছে বজ্রগুণন পদ্ধতি। প্রথমে বলে রাখি, বজ্রগুণন পদ্ধতিটাকে আমি একটু পরিবর্তন করেছি, সামান্য একটু পরিবর্তন করেছি কাজের সুবিধার জন্য। প্রথমে বজ্রগুণনের ওই ধ্রুবক পদটাকে সবগুলোকে একদিক রাখতে হবে, অর্থাৎ একদিকে 0 রাখতে হবে। প্রথমেই কাজ হবে আমার সহগগুলো দেখে নেয়া। প্রত্যেকটা সহগকে আমি লাল কালি দিয়ে বোল্ড করলাম। এবার লিখব x/। x এর যে পদগুলো আছে সেগুলো আঙুল দিয়ে এভাবে চাপা দেব, দিয়ে এরকম কোনাকুনি গুণ করব। 3 × -15, ওদিকে -1 × -6, আর মাঝখানে মাইনাস চিহ্ন দেব। এরপরে লিখব y/, অর্থাৎ মাঝেরটা চাপা দেব, একই রকম গুণ করব, এদিকেও একই রকম গুণ করব। এই জায়গাটা আমি একটু পরিবর্তন করেছি সুবিধার জন্য। এরপরে ধ্রুবক পদের জায়গাটা চাপা দেব, একই রকম গুণ করব, ওই পাশটাও একই রকম গুণ করব, আর মাঝখানে নিয়ম মাফিক মাইনাস দেব। এই পুরো কাজটা হয়ে যাওয়ার পর y/, যেটা আছে সেইখানে আবার আলাদা করে একটা মাইনাস দেব। এবার হিসাব করব অ্যাজ ইউজুয়াল, যেমন হিসাব, বিয়োগ করছি। তাহলে শেষমেশ যেটা পেলাম x/-51, y/51 = 1/-17। তাহলে প্রথম এবং শেষ অনুপাতটা থেকে আমরা যেটা পাবো x/-51 = 1/-17। 51 ওপাশে গুণ করে দেওয়া হলো, কেটে দেওয়া হলো, তাহলে x = 3 পাচ্ছি আমরা, এখানে সমাধান পাচ্ছি। আবার শেষ দুটো থেকে যেটা পাচ্ছি এখানে গুণ করে দেওয়া হলো, কাটাকাটি হলো, এই তাহলে নির্ণয় সমাধান এটা পাচ্ছি x = 3, y = -3। আমি দুটো একই সমীকরণ দিয়ে সব পদ্ধতিগুলো এখানে দেখালাম। আপাতত এরপরে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।